বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী পাবনা জেলার দারুল আমান ট্রাস্টে 2013 সালে 2 দিন ব্যাপী বিশাল এক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলের দ্বিতীয় দিন প্রধান মেহমান হিসেবে তাকওয়ার গুরুত্ব বিষয়ক আলোচনার অবশিষ্ট অংশ পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত কারি, বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন। আলোচনাটি 4 খণ্ডে সমাপ্ত। এবারে শুনুন চতুর্থ খণ্ড। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রানী। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 01712064033, সবাই বসুন। মোবাইল শান্ত হন। 0171206403। আমার বন্ধুগণ, প্রিয় আমার প্রিয় ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আমার ভাইয়েরা, থামুন। সম্মানিত ভাইয়েরা, বিচ্ছিন্ন হওয়া যাবে না। মান ফারাকাল জামাআতা শিবরান ফাকাদ খালা রিবকাতাল ইসলামি মিন উনুকিহি। যে ব্যক্তি জামাত থেকে পৃথক হয়ে যাবে, তার গর্দান থেকে ইসলাম সরে গেল। তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কিসের মৃত্যু? ইসলাম নাই জামাত ছাড়া। লা ইসলামা ইল্লা বিল জামাআত। জামাত নাই নেতা ছাড়া, নেতা নাই আনুগত্য ছাড়া। অতএব দল করা সুন্নত না ফরজ? দল করা সুন্নত না ফরজ? এই ফরজ হুকুম কে দিয়েছেন? আমরা একটু পরে আসতেছি। দল যে করতে হবে কার, আমি কিন্তু গতকালকে থুয়ে দিছিলাম, মনে আছে আপনাদের? আচ্ছা, দল করবো আমরা কার? আল্লাহ পাকের। আমরা জীবনে নবীজির বহু সুন্নতের বয়ান শুনেছি। মিষ্টি খাওয়া সুন্নাত, দুপুরের পরে কাইলুলা করা সুন্নাত, ঘুমানো সুন্নাত, মিসওয়াক করা সুন্নাত, এরপর এইরকম করে আতর লাগানো সুন্নাত। কিন্তু আমি গতকাল বলেছি, নবীজির জীবনের সবচেয়ে বড় 5টা সুন্নত ছিল। তার 1 নম্বর সুন্নত হলো গালিগালাজ শুনতে হবে। যেরকম ঠিক কিনা? আমাদেরকে বলতেছে আজকে মৌলবাদী, আমরা খুশি, আলহামদুলিল্লাহ। কম। নাম্বার 2 হলো নির্যাতন সহ্য করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি কালেমার ঘোষণা দিয়ে দিলেন। আবু লাহাব বলে ফেললো, মুহাম্মাদের তোর জন্মের সময় 70টা উট কুরবানি দিয়েছিলাম, তোর জন্মে খুশি হয়ে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হয়েছে। আমার নবীজির জন্মের সময় জেনে খুশি হবেন তার দাদা আব্দুল মুত্তালিব আমার নবীজির আকিকা করে ফেলেন। আমার নবীজির আকিকার সময় তিনি 300টা উট তিনি কোরবানি দিয়েছিলেন। রাসূল কিন্তু বংশীয় ঘরের ছেলে ছিলেন। অনেকে বলে রাসূল ছিলেন আমিরানা, বাদশাহী পাইয়া করিলেন না, দোজাহানের বাদশা নবী, খেজুর পাতার বিছানা। ভুয়া কথা। যেরকম ঠিক কিনা? এগুলো ভুয়া কথা। এগুলো খেজুর পাতার বিছানা ভালো কথা। রাসূল বাদশাহী চান নাই। কে বলেছে? ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ তাআলা আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দাও। কে দোয়া করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। এগুলো সব কাঠমোল্লাদের বানানো কিছু কথা। আমার ভাইয়েরা, রাসূল জন্মগ্রহণ করলেন, আবু লাহাব খুশি হলো। রাসূল নবুয়ত পেলেন, আবু লাহাব কি হলো? বেজার হয়ে গেল। আমার নবীজিকে গালিগালাজ করা শুরু করে দিল। এমনকি রাসূলের সঙ্গে সে বয়কট করা শুরু করে দিল। এমনকি রাসূলকে এত কষ্ট দেওয়া শুরু করলো, আবু লাহাব
আবু লাহাব ছিল আমার নবীজির ভাগী শরীক, রাসূল ছিলেন ভাতিজা। আবু লাহাব ছিল চাচা, পাশাপাশি বাড়ি ছিল। আবু লাহাব তার স্ত্রী উম্মে জামিলা বাড়ির ছাদের উপরে উঠে আমার নবীজির প্রাণপ্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার উঠানের ভিতরে যখন কাজ করতেন, সেই সময় আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা ছাদের উপরে উঠে অনেক খাবারের উচ্ছিষ্টগুলো জমা করে খাদিজার মাথার উপরে নিক্ষেপ করত। আমার নবীজি একদিন সরাসরি দেখে ফেললেন। রাসূল যখন দেখে ফেললেন বললেন, খাদিজা রে, তোমাকে এমন কষ্ট আমার প্রতিবেশী দেয়, আমার কোনোদিন তো একটা কথাও বললে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার স্বামী গো, আপনি দিন প্রচার নিয়ে ব্যস্ত থাকেন, দিন প্রতিষ্ঠার সংগ্রামে ব্যস্ত থাকেন, এই সমস্ত বিষয় কি আপনাকে বলা যায় নাকি? আমার নবীজির মন খারাপ হয়ে গেল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে গজবের আয়াত নাযিল করে দিলেন, যারা পারেন সঙ্গে পড়েন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা গনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাবি ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আবু লাহাব ধ্বংস হয় নাই, ওর বউ ধ্বংস হয় নাই, এরাও ধ্বংস হবে। এদের ইতিহাসে কোনো নাম থাকবে না, নাম থাকবে আবু জেহেলের মতো। আবু জেহেলের বাড়ি এখন ইন্টারন্যাশনাল টয়লেট, আন্তর্জাতিক পায়খানা। সেও নেতা কম ছিল না। রাসূল সবচেয়ে বেশি আবু জেহেলকে দাওয়াত দিয়েছেন, কাম হয়েছে? কাম হয় নাই। রাসূল বলেছেন, চাচা আপনি ইসলাম কবুল করেন। আবু জেহেল কয়, সময় একটু হোক। নাউজুবিল্লাহ কবেন না? রাসূলকে মারার জন্য যে গর্ত খনন করে সে কি ভালো মানুষ? রাস্তার ঠিক মাঝ